কোনো বিদেশি নাগরিক বা ঋণখেলাপিকে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায় তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে। নির্বাচন কমিশন বিএনপিকে সহায়তা দিচ্ছে অভিযোগ করে আসিফ বলেন, কমিশনের সামনে হয়রানির শিকার হচ্ছেন অভিযোগকারীরা। প্রার্থী এবং তাদের কর্মীদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে ইসি। আসিফ আরও বলেন, নির্বাচন কমিশন সংশোধন না হলে প্রয়োজনে তা পুনর্গঠন করে দেরিতে ভোট আয়োজন করা হবে। যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি, কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন, সেটা যে শর্তেই হোক, যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো। আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর পরিবাগ থেকে আমাদের সাথে যুক্ত আছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা জানতে চাইবো আপনার কাছে, যে জামায়াতের সাথে জোটে এনসিপি কি 30টি আসনেই সন্তুষ্ট? আসসালামু আলাইকুম সকল দর্শককে। এখানে সন্তুষ্ট হওয়ার বিষয় না, বিষয়টা হলো আমরা 10 দলীয় বা 11 দলীয় জোট গঠন করেছি ক্ষমতা যাওয়ার জন্য। ফলত আমাদের একটা মিনিমালিস্টিক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কতগুলো বিষয়। সেখান থেকে আমরা মনে করি আমাদের সবার সাথে আলোচনা হয়েছে এবং আমাদের 30টি সিট নিয়ে কথা হয়েছে। যদি জোটের যে সিটগুলো আছে, যদি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়, যদি আরো আমরা পাই, তো সেই বিষয়ে আমরা একসাথে সবাই আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। এখানে সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় না, এটা হলো আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। যেটা বলছিলেন যে ক্ষমতায় যাবার জন্য যে দলটি গঠন করেছেন, এই জোট আসলে যদি সরকার গঠন করে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হবে কে? জি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা যখন 5 তারিখের পরে, যে শেখ হাসিনার কেউ বিকল্প ছিল না, তো আমরা মনে করি যে এই ধরনের অনেক বিকল্প বের হবে এবং অনেক স্কিল পারসন এই জোট থেকে নিয়ে আসবে। অলরেডি জামায়াত ইসলামের আমির বলেছেন যে যারা এখানে, যদি ধরেন ফরেন মিনিস্টার বা অর্থ যারা প্রবাসে রয়েছে বা দেশে রয়েছে, এমন অনেক লোক রয়েছেন যারা স্কিল সেট তার ওই পিএইচডি বা স্কিল সেট এরিয়া অনুযায়ী, আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেরকম কোনো পরিকল্পনা কি এখনো পর্যন্ত রয়েছে আপনাদের মাথায়? আজকে প্রিলিমিনারি কিছু মিটিং হয়েছে, সামনে আরো হবে। এই ধরনের পরিকল্পনা মাফিক আমরা এগুচ্ছি। অলরেডি আমাদের দল থেকেই তো উপদেষ্টা ছিলেন, 2টা মিনিস্ট্রি ছিল, এবং হলো জামায়াত ইসলামের মধ্যে তাদের লং হিস্ট্রি রয়েছে, 4 দলীয় জোটের অধীনে তারা ছিল, সেখানেও তাদের যে গভর্নমেন্ট চালানোর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা এই যে আগামী যে সরকারটা, এটা তাহলে সংস্কার বাস্তবায়ন এবং যাতে দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি না আসতে পারে সেদিকে ফোকাস করতেছি। আমরা মনে করতেছি যদি একজন খুব স্কিল পার্সন হোক, যদি দুর্নীতি করে, কিন্তু তার জায়গায় যদি একজন সৎ লোক আসে, সে যদি দুর্নীতি না করে, তাহলে উনি দেশকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবেন। ইসলামী আন্দোলন জামায়াতের নীতির প্রশ্ন তুলেছে। আপনি আন্ডারস্ট্যান্ডিং এর কথা কিছুক্ষণ আগে বলছিলেন, আপনাদের সঙ্গে আদর্শের কোনো সংকট কি হচ্ছে? না, আমরা তো কতগুলো বিষয়ে একমত হয়েছি। যেমন যেই সব ব্যবসায়ী বিদেশে টাকা পাচার করেছে, সেসব ব্যবসায়ী বা লুটতরাজদের বিরুদ্ধে, দুর্নীতি বিরুদ্ধে, সংস্কার প্রশ্নে, এবং এখানে আমাদের যে নারীরা রয়েছে, নারীদের অধিকার প্রশ্নে, যারা আমাদের শ্রমিক শ্রেণী রয়েছে তাদের অধিকার প্রশ্নে, এবং সর্বোপরি আওয়ামী লীগের বিচার প্রশ্নে আমাদের মধ্যে কথা হয়েছে। আমরা সেই বিষয়গুলো ঐক্যমত পোষণ করেছি এবং জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিট বাস্তবায়নে আমরা কাজ করব। আমি যদি আরেকটা বিষয় একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে আমরা একসময় দেখেছি যে আপনি জামায়াতের বিপক্ষে একটা সময় সমালোচনা করেছিলেন। এখন কি সেই বিষয়গুলোর সুরাহা কি পেয়েছেন আপনি? আমরা বলেছিলাম যে সংস্কার প্রশ্নে জামায়াতের কিছু বিষয় হেজিটেশন বা দোটানা ছিল, সে বিষয়গুলো রিজলভ হয়ে গিয়েছে। এখন জামায়াত তারা বাস্তবতার নিরিখে এসেছে, তারা জুলাই সনদ যেটা আছে হা ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আমরা বলেছিলাম যে আমাদের সামনে 2টি জায়গা আছে, একটি জায়গা সংস্কারের পক্ষে আর একটা বিপক্ষে। জামায়াত ইসলামী যেহেতু সংস্কারের পক্ষে এসেছে এবং তারা বলেছে এটা নিয়ে কাজ করবে, সেজন্য আমরা এই জোটটা আমাদের কাছে প্রাধান্য দিয়েছি আমরা, এবং সেটা একসাথে আমরা সবাই একসাথে কাজ করতেছি। এটা আমাদের যে প্রেস কনফারেন্স হয়েছিল আসন ঘোষণার সময়, সেখানে স্পষ্টত ঘোষণা হয়েছে যে জুলাইয়ের যারা স্বীকৃতি দিচ্ছে এবং জুলাই নিয়ে যারা কাজ করতে চায় তারাই এখানে একসাথে হয়েছে। আরেকটা বিষয় যদি বলি, যে এনসিপি নিয়ে আসলে অনেক বেশি প্রত্যাশা মানুষ রাখছিল এবং সেই জায়গা থেকে কিন্তু শোনা যাচ্ছে যে এনসিপির প্রতি প্রত্যাশা ক্ষুণ্ণ হয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন?
একটা হলো প্রত্যাশা, আরেকটা হলো প্রাপ্তির জায়গাটা। এনসিপি নিয়ে যে প্রত্যাশাটা ছিল যে এই এনসিপির নেতৃত্বেই আগামীর সংস্কার এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা কিন্তু সংস্কার কমিশনে যখন বিষয়গুলো সিদ্ধান্ত হলো এবং সাইনিং এর বা স্বাক্ষরের বিষয় আসলো, আমরা কিন্তু এটা নিয়ে ভোকাল ছিলাম এবং যাতে সংস্কারটা বাস্তবায়ন হয় সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অর্থাৎ আমাদের জায়গাটা হলো সংস্কার বিষয়টা বাংলাদেশে বাস্তবায়ন করা, যে কোনো মূল্যে আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এর জন্য যদি আমরা এক পা পিছিয়েও যাই, কিন্তু সংস্কার বাস্তবায়ন হয়, সেটাতে আমরা আমাদের লক্ষ্যপানে এগিয়ে চলবো। আমরা আশা করি এই জোটের মাধ্যমে বাংলাদেশের যে রিফর্ম অ্যাসেম্বলি এবং দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে যে আমাদের এজেন্ডা রয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং আমাদের বেশ সংখ্যক পার্লামেন্টে ইনশাল্লাহ সংসদ সদস্য জিতে আসবে এবং জোটেরও অনেক সংখ্যক জিতে আসবে। তো এখন আমরা যদি বিভক্ত হয়ে একসাথে ফাইট করি, তাহলে আমাদের জন্য এটা আসলে সংকট। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যাতে আমরা পার্লামেন্টে বা সংসদের মধ্যে গিয়ে একটা সরকার গঠনের পরিস্থিতিতে যেতে পারি। সেই জায়গায় আমরা এগোচ্ছি এবং এটা নিয়ে আমাদের এখন বর্তমান আলোচনা চলছে। যেহেতু আসন বিন্যাসটা আমাদের সমাপ্ত হয়েছে, সরকার গঠনের প্রক্রিয়া কি হবে, আমাদের ইশতেহার কেমন হবে, সরকার গঠনের প্রক্রিয়া হলে সেখানে কে কোন মিনিস্ট্রিটা আমরা কিভাবে পুনর্বিন্যস্ত করব, অর্থাৎ ব্যক্তি নয়, সেটা আমরা কিভাবে সাজাবো পলিসি বেসড, এবং কি ইশতেহারের মধ্য দিয়ে আমরা আগামী ইলেকশনে জয়ী হয়ে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। জি, নাসির উদ্দিন পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।